ছেলে কঠিন যেতে পড়ছে যে তার মামা আর মামি বলছে চল না বক খাই যাই, ওইখানে বক খাই যাই। মামু টোটো চালায়, সে বাইক চালিয়েছিল, সে বাইকে পড়ে ওখানে একটু আর হয়ে আমার ছেলে। ঠিক গাইস, আজকে আমি ভোর 4টে উঠেছিলাম। উঠে আমি ফেসবুক খুলে ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম। তো ফেসবুকে স্ট্যাটাস দেখতে দেখতে একজন ইউটিউবার উনি মারা গেছে, ওনার বাড়ি নামখানাতে। তো আমি তারপরে দেখলাম, প্রথমে দেখে আমি বিশ্বাস করছিলাম না তো উনি মারা গেছে বলে। তারপরে আমি দেখলাম উনি মারা গেছে। ওনার নাম ছিল অমিত মণ্ডল, অমিত লাইফস্টাইল বলে ইউটিউবারের নাম দেওয়া আছে। তো ওখানে উনি মারা গেছে কালকের। আর আজকে আমি ফেসবুক দেখছিলাম, তারপরে ওনার ভিডিও এসেছে। উনি কালকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো প্রথমে আমি বিশ্বাস করছিলাম না। তারপরে আমার বন্ধু ওনার বাড়ির কাছে, যেহেতু ওকে ফোন করেছিলাম, তো তারপরে আমি বললাম যে এই ব্যাপার। তো ও বললো হ্যাঁ এই ব্যাপার। তো ওনার ওই সব কিছু ঘটনা আমাকে বললো ফোনে। তারপরে ওই সব ঘটনাটা শুনে আমার খুব দুঃখ লেগেছিল। তো ঘটনা ছিল যে অমিত কালকের ওনার মামা মামির সাথে বকখালিতে ঘুরতে গিয়েছিল। তো বকখালিতে ওনার মামা বাইকটা চালিয়েছিল, যে নতুন বাইকটা নিয়েছিল কয়েকদিন আগে। তো ওই বাইকটা চালিয়েছিল ফেজারগঞ্জ থেকে যে আসার সময়। সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশে ডান দিকে দেওয়া আছে, তোমরা দেখো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপরে ওখানে বেঁচেছিল। তারপরে ওখানে হসপিটালে কিছুক্ষণ থাকার পর উনি মারা যায়। তারপরে এখন তার শবদেহ বা তার মৃতদেহটা বাড়িতে ফিরে নিয়ে আসা হয়েছে। তো কালকের উনি মারা যায়। আর আজকের সবাই মানে ফেসবুক কেন ইউটিউব কেন সব কান্নাকাটি করছে। তো একটা খুব দুঃখজনক ব্যাপার। তো ওনার যে আত্মার শান্তি কামনার জন্য আমি খুবই দুঃখিত এখানে। আর ওনার আত্মার শান্তি কামনার জন্য আমি 1 মিনিট নীরবতা পালন করছি। তোমরাও আমার সাথে নীরবতা পালন করতে পারো। স্টার্ট। ওনার আত্মা শান্তি কামনা করি। উনি যেখানে থাকুক খুব ভালো থাকুক।